নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে সবার স্বাগত। তো চলে এলাম আজ আরেকটা নতুন আইটেম নিয়ে। আজ আমি না, আজ বরমশাই রান্না করবে, তাও তেল ছাড়া। আমি তো সবসময় তেল দিয়ে রান্না করি, আজ তেল ছাড়া মাংস রান্না করবে। তো চলো দেখে নিই কীভাবে রান্নাটা করে। কি দিব এখন? তেজপাতা তেজপাতা দিয়ে দিল। তেজপাতাটা একটু ভেজে নিবে। আর কি দিবে? তেল ছাড়া। সবসময় তো তেল দিয়ে রান্না করো, তেল ছাড়া রান্না দেখো আজকে টেস্ট হবে। ঠিক আছে, করো। শরীরের পক্ষে ভালো। এইবার দিয়ে দিব শুকনো লঙ্কা। তেল ছাড়াও টেস্ট হয়। এখন কি গোটা গরম মশলা? গোটা গরম মশলা দিয়ে দিব। এই দারচিনি, এলাচ, অল্প একটু জয়িত্রী দিয়ে দিলাম। এবার দিয়ে দেখো মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কি দিবা? এইবার দিয়ে দেব সব বাটা মশলা। দিয়ে দিব পেঁয়াজ, এখানে একটু জল দিয়ে দিতে হবে। অল্প একটু জল দিয়ে দিই। এই যে তেলের বদলে অল্প একটু জল দিয়ে দিলাম। এটা তেল না, কিন্তু জল জল। হ্যাঁ, এই যে জল। জল তো দেখাই যাচ্ছে। না, আবার বিশ্বাস করবে না তুমি যে কি জানি জলের সাথে তেল নাকি জল। এইবার আস্তে আস্তে লঙ্কাটা দিয়ে দিব। এইবার রসুনটা দিয়ে দিব। অল্প অল্প আদা দিয়ে দিব। বাস, হালকা ধুয়ে দিয়ে দাও একটু জলটা। আর গুঁড়া মশলা, জিরা গুঁড়া, ওইটা পরে। এই হয়ে গেল। এখানে একটু লবণ দিয়ে দিব। এখন লবণ দিলে জিনিসটা বয়েল হবে ভালো। এবার দিয়ে দিব অল্প হলুদ। হলুদ দিলে কেন বা গোটা গোটা হয়ে যাচ্ছে? ওটা গলে যাবে। এইবার দিয়ে দিব পেঁয়াজ। এখানে দুটো গোটা রসুন আছে। রসুন দুটো তো লাগবেই, মাস্ট। রসুন তো লাগবে, মাংসের সাথে রসুন হচ্ছে মজা। তেল ছাড়া কেমন লাগবে খেতে? এটা তেল ছাড়া তেলের মতোই লাগবে রান্না। এটা অল্প অল্প করে জলের, তেলের বদলে জল অল্প অল্প করে টানবে, অল্প অল্প করে জল। বর্তমানে তেল খাওয়া ক্ষতি, তেলেই যত বেমার। এটা একদম হেলদি খাবার। দেখছো, মনে হচ্ছে যে মানে তেল দেওয়া হয়নি। এত মনে হচ্ছে না তো যেহেতু হেলদি খাবারের জন্য আলুর বদলে কোয়াশ। আলু দেব না, আলু তো রাসায়নিক বেশি। আলু দিয়ে তো সবাই খায় মাংস। এটা হচ্ছে কোয়াশ, লোকাল কোয়াশ, সার ছাড়া। এইবার দিয়ে দিব
কচি পাঠা, কচি কচি পাঠা, আহা। আর একটু পরে মনে হবে যে এটা তেল দেওয়া, কিন্তু তেল এক চিমটিও নাই তেল এখানে। এখানে অল্প কাঁচা লঙ্কাও দিয়ে দিব। ঢেকে দেবো না অল্প? ঢাকবো পরে, এটা একটু কষাই নিতে হবে, তো জল দিয়ে এটাকে কষাই নিতে হবে। মাঝে মাঝে রান্নাঘরে আসলে তো পাবো। এই যে নতুন আইটেম দেখাইলাম একটা, দেখো মনে হচ্ছে এখনই যে এখানে তেল তেল ছাড়া, দেখছো তো কালার দেখো। ছেলে মানুষও জানে রান্না, জানো তো, খালি করে না তাই। তা জানি। ছেলে মানুষ খালি একটু আলসামি করে তাই। ওটা আলসামি না, ওটা একটা খেলে সিদ্ধ ভাত খাওয়া যায়। ঘরে বউ থাকলে তখন না 2-3 না পদেও হয় না। না না, ওটা ভুল কথা। ওটা ভুল কথা না। ঘরে বউ থাকলে তখন 2-3টা পদ। ওটা কি আমি একা খাই? ওটা বউ কি খায় না? ওটা হচ্ছে আমার নাম দিয়ে বউ ভালো মন্দ খায়, তাই আমার নাম বলে আমি খাই 4-5 পদ। আরে 4-5 পদ কি আমি একা খাই? হ্যাঁ, নামটা আমার পরে। বাহ, খুব সুন্দর। এই মহিলাগুলো না এইটাই কি স্বামী খাবে তো তাই 4-5 পদ করতে হয়। স্বামী থরি একা খায়? না না, আমি তো খাই। না না, আমি তোমার কথাও বলি নাই, সবাই খায়, কিন্তু নামটা শুধু আমার কেন পরে? এই যে জল দিয়ে মাংসটা কষানো হয়ে যাচ্ছে, আবার একটু জল কমে গেলে আবার একটু জল দিতে হবে। একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব অল্প, বাস। এবার একটু নাড়া দিয়ে ঢাইকে দিব। দেখছো কালার কি আসতেছে? ফাটাফাটি। দেখতে হবে না রান্না কে করছে। হ্যাঁ, ছেলে মানুষের রান্না করতে জানে। এবার শুকায় আসতেছে, অল্প একটু জল দিয়ে ঢাইকে দিব, তাহলে কষানোটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এইবার কষানো হয়ে যাচ্ছে। টমেটোটা দিয়ে দিব, একটা টমেটো। এইবার কষানো হয়ে যাচ্ছে। আহ, কি সেন্ট! বৌরা রান্না করলে এরকম সেন্ট বেড়ে না, দেখছো তো কি সেন্ট বেড়েছে। আহ, ডেলি ডেলি এসব করা যায় না। হ্যাঁ, ডেলি ডেলি করা যায়, কাজটা কি করবে? রান্না তো সবসময় করা যায়। দেখো তো কালারটা কি হয়েছে, শুধু তেল আর তেল, তেল আর তেল, হাইরে তেল রে। দেখো তেল ছাড়াও, দেখছো তেল ছাড়া। দেখো মাংসের কালার দেখো কি আসতেছে, তেল ছাড়া।
এটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এইবার জল দিয়ে ঢেকে দিব, বাস পরে গরম মশলাটা দিব আর নামাই দিব, হয়ে গেল। মানে কতক্ষণ লাগে রান্না করতে? রান্না করতে সময়ই লাগে না। বাস হয়ে গেছে, এখন ঢেকে দিব। বাস হয়ে গেছে, দেখো এবার রান্না মোটামুটি হয়ে গেছে। বুঝছো, মাংস সিদ্ধ হয়েছে? মাংস হ্যাঁ হ্যাঁ সব সিদ্ধ হয়ে গেছে, মাংস ফুলে গেছে। এখন গরম মশলাটা দিয়ে দিব একটু, একবারে ঢেলে দেবো। ঢেলে দিব। তো বন্ধুরা, আমাদের যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো আর পাশে থেকো। আর তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। উৎসাহ দিলে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। তো আমি এখন নামিয়ে দেবো, এটা হয়ে গেছে। তো আবার আসবো পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দেখো তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তেল ছাড়া মনেই হয় না যে তেল ছাড়া তরকারি, দেখছো, তেল ছাড়া মনেই হয় না।